হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু অনেকটাই সকাল করে ঘুম থেকে উঠতে হলো। আর আজকে এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠতে হলো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এত সকাল সকাল ওঠার পিছনে একটাই মাত্র কারণ। আসলে কিছুদিন আগে যে জেঠু আর জেঠিমা এসেছিল বাংলাদেশ থেকে, তারা কিন্তু আজকে বাড়িতে চলে যাচ্ছে। জেঠু জেঠিমা উঠেছে অনেকটাই সকাল করে, এদিকে তিনটে ব্যাগপত্র গোছানো হয়। আর আমি তো রান্নাঘরে এসে দেখছি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু সকালবেলায় শাশুড়ি মাই করেছে। এই দেখো, এদিকে সাদা ভাত আর সয়াবিনের তরকারি। এত সকালবেলাতে আর কি বা রান্না করা যায়, তোমরাই বলো। যাই হোক, এই যে এদিকে কিন্তু জেঠু আর জেঠিমাকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। আসলে বেশ কয়েকদিন হয়েছে জেঠু জেঠিমা আমাদের বাড়িতে এদিক ওদিকে ঘুরেছে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের বাড়িতেই থেকে। তাই কিন্তু মনটা ভীষণ খারাপ করছিল যে চলে যাবে ওরা, সেই জন্য। তো সেই কারণে কিন্তু আমি জেঠুকে বারবার করে বলছিলাম, জেঠু আর কয়েকদিন থেকে গেলেই ভালো হতো না। জেঠু বলছিল আসবো বৌমা, আবার কিছুদিন পরেই চলে আসবে। জেঠুরা যেহেতু পাসপোর্ট করে এসেছে, তাই কিন্তু জেঠু বলেছে এবারের পুজোটা নাকি ইন্ডিয়াতেই দেখবে। যাই হোক, কথাটা শুনে আমি বেশ খুশি হলাম যে কিছুদিন পরে জেঠু আবারও আসবে। এদিকে গল্প করতে করতে জেঠু জেঠিমার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জেঠিমা ঘরে এসে কিন্তু শাড়িও পরে নিয়েছে। আর এদিকে এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা কিন্তু দুদিন আগেই নেওয়া হয়েছে। না, আমাদের জন্য না, আসলে বাংলাদেশ থেকে দাদা বলেছিল একটা ফোন কিনে পাঠানোর জন্য, তার জন্য আর কি তোমাদের দাদা ভাই দুদিন আগে ফোনটা নিয়ে এসেছে। যাই হোক, এদিকে দেখো জেঠু যেহেতু চলে যাচ্ছে, তাই কিন্তু এই যে আমাদের ঠাকুর ঘরে একটা প্রণাম করে নিচ্ছে। আর এদিকে কিন্তু এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, কেননা জেঠু আর জেঠিমাকে এগিয়ে দিতে যাচ্ছে বর্ডার পর্যন্ত। আর ওদিকে শ্রুতিকে সবে মাত্র ঘুম থেকে টেনে তুলেছে আমার শাশুড়ি। আসলে ওই যে দাদু ঠাম্মি চলে যাচ্ছে যে, সেই কারণেই আর। আর এদিকে জেঠিমা পুরোপুরি রেডি হলেও সিঁদুরটা কিন্তু পরা হয়েছিল না, তাই জন্য সিঁদুরটা এখন পরে নিচ্ছে। আর ওদিকে জেঠু কিন্তু একে একে সবগুলো ব্যাগ বাইরে নিয়ে গেছে। এদিকে আবার তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে। আসলে ও যাবে হচ্ছে বীরনগর স্টেশন পর্যন্ত দিতে, ব্যাগপত্রগুলো নিয়ে যেতে হবে না, সেই কারণে। যেহেতু অনেক দূরের পথ, তাই কিন্তু জেঠুরা অনেক সকাল সকালই বেরোচ্ছে। কাছে হলে হয়তো একটু লেট করে বেরোতো, যাই হোক কিছু করার নেই, অনেকটা জার্নি করতে হবে যেহেতু, তাই সকাল সকালই বেরো। জেঠু কিন্তু আগেও দু একবার এসেছে বাংলাদেশ থেকে, তবে জেঠিমা এই প্রথম। যাই হোক, জেঠু এখন চলে যাচ্ছে ঠিকই, কিন্তু পুজোর মধ্যে আবারও আসবে বলেছে। কোন জেলায় গো বাংলাদেশে? সাধুকালী জেলা কোনটি? নিয়ে তোমরা নিয়ে ওদিকে তোমরা তো দেখতেই পেলে জেঠুদের আগিয়ে দিতে গেছিল তোমাদের দাদাভাই। এখন সবেমাত্র তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, আর আমি এদিকে করে নিয়েছি চা। আজকে যেন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো কিছুতেই জানি ঘুমের ঝুলটা কাটতেই চাইছে না। তাই ভাবলাম আজকে সকালটা এক কাপ চা খেয়ে শুরু করা যায়। যেন কয়েকদিন হয়েছে একদম দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, কেননা আমার ভীষণ প্রবলেম হচ্ছিল দুধ চা খেলে। তাই তোমাদের দাদাভাই এখন দুধ চা খেতেই দেয় না, তাই আমিও আর জোর করে চাটা খাই না। যাই হোক, এ দেখো চা খাওয়া হয়ে গেলে তোমাদের দাদা ভাই বসে পড়েছে মালটাকে জেল্লা, কেননা আজকে মালিক বাড়িতে মালটা পৌঁছে দিতেই হবে যে করে হোক। ওদিকে আমাকে বসে থাকতে দেখে আবার ভেবো না যে আজকে বসেই রয়েছে। আসলে সকালে রান্নাটা হয়ে গেছে তো, তাই কাজের চাপটা একটু কম রয়েছে। যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাইয়ের মালটা জেল্লা হলেই কিন্তু আমারও কাজ রয়েছে। আসলে যখনই তোমাদের দাদা ভাই মাল জেল্লা করতে বসুক না কেন, আমারও কিন্তু ফ্রি হয়ে এই কাজের পেছনে সময় দিই। এই দেখো, এই মালটা কিন্তু জেল্লা করা হয়ে গেছে, আর আমি নিয়ে সোজা চলে এসেছি কলপারে। এটাকে এখন ধুয়ে অ্যাসিড জলে দিয়ে তবে মালটা কিন্তু মুছে শুকনো করতে হবে। আর প্রত্যেক সময় এই দায়িত্বটা কিন্তু আমাকেই পালন করতে হয়। বেশিরভাগ সময় দায়িত্বটা আমি পালন করলেও মাঝে মধ্যে কিন্তু আমাদের বাড়ি যে ছেলেটা কাজ করে, মানে রাহুলের কথা বল, রাহুলও কিন্তু এই কাজটা করে। যখন আমি খুব ব্যস্ত থাকি তখন দায়িত্বটা ওকে দিই। আসলে আমি ঠিক যেভাবে যত্ন সহকারে কাজটা করি, ও কিন্তু অত সুন্দর করে কাজটা করতে পারে, তাই ওকে দায়িত্বটা দিয়ে বেশ ভালোভাবে চুপচাপ থাকতে পারি। যাই হোক, দেখো কাজ করতে করতে তারপরে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এদিকে দুপুরবেলাতে কিন্তু আমি স্নান করে নিয়েছি, অবশ্য তোমরা দেখেই বুঝতে পারছো মাথার মধ্যে এখনো গামছাটা জড়ানোই রয়েছে। আর স্নান ধান সেরে কিন্তু আমি এদিকে ভগবানকে সেবাও দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আমি স্নান ধান সেরে ঠিক যখন পুজো দিতে বসেছিলাম, তখন কিন্তু বাড়িতে আরো দুজন অতিথি চলে এসেছে। চলো তোমাদেরকে দেখি। এই দেখো আমার ননদ আর ননদের মেয়ে,
ওরা এই 10 মিনিট মতো হলো বাড়িতে এসেছে। আর এই যে আসার সময় নিয়ে এসেছে শ্রুতির জন্য আর আমাদের সবার জন্য মিষ্টি আর রসমালাই। সেটাই খাওয়ার জন্য শ্রুতি এদিকে বায়না করছিল, তাই কিন্তু এদিকে বসে পড়লাম শ্রুতির বায়না মেটাতে রসমালাইটা খুলে দেওয়ার জন্য। যাই হোক, খুলে দিলে তো আর একা একা খেতে পারবে না, সবাই মিলে 1 চামচ করে খাবো আর ওকেও খাইয়ে দেবো সাথে। শ্রুতি কিন্তু ছোটবেলা থেকে রসমালাই খেতে বেশ পছন্দ করে, আমিও ভালোবাসি, শুধু শ্রুতির কথা কেন বলছি। আর এদিকে নিয়ে এসেছে একটা মিষ্টির প্যাকেট, তবে জানি না এখনো কি আছে এর ভেতরে। আগে রসমালাইটা খেয়ে নি, তারপরে মিষ্টির প্যাকেটটা খুলে দেখবো কি আছে না আছে। আচ্ছা, তোমরা কারা কারা রসমালাই খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে কিন্তু শ্রুতি তো রসমালাই দেখেই পাগল হয়ে গেছে, একা একাই খেতে চাইছে, তবে একা তো আর খেতে পারে, তাই আমাকেই খাইয়ে দিতে হবে। সেই কারণে রসমালাইয়ের বাটিটা হাতে নিয়ে নিজেই প্রথমে 1 চামচ খেয়ে নিলাম, আসলে লোভ সামলাতে পারিনি তো সেই কারণে। তারপরে শ্রুতিকে খাইয়েছিলাম, সেটা স্কিপ করে ফেলেছি তোমাদেরকে দেখাতে পারি। যাই হোক, এদিকে কিন্তু এবারে মিষ্টির প্যাকেটটা খুলে দেখছি এর ভেতরে রয়েছে ছানা জিলাপি। সত্যি কথা বলতে এই ছানার জিলাপি যখনই দেখি বা খাই না কেন আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে, কারণ আমার মা ছানা জিলাপি খেতে অনেক ভালো। যাই হোক, এসব ভেবে আর কি করব, এখন তো আর মা কাছে নেই যে 1 পিস দিয়ে খাবো। যাই হোক, চলো আজকের ব্লগটা আর বেশি লং করছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।